প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আমার এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের তৃতীয় অধ্যায় থেকে বিজয়নগর সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কিত আলোচনা। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্ক তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্যটি 1336 খ্রিস্টাব্দ থেকে 1672 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল। ওই সময়কালে বিজয়নগর রাজ্যে ক্রমান্বয়ে রাজত্ব করেছিল 4টি রাজবংশ। এগুলি হলো সঙ্গম বংশ, চালুক বংশ, তুলুক বংশ এবং আরবিডু বংশ। 1336 থেকে 1566 খ্রিস্টাব্দ পর্যন্ত হাম্পি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী। বিশালাকার প্রাসাদ, সুন্দর অট্টালিকা, বাজার, মন্দির প্রভৃতিতে শোভিত ছিল এই রাজধানী শহর। তেলেগু ভাষায় রচিত কৃষ্ণদেব রায়ের আমুক্ত মাল্যদা গ্রন্থ এবং বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তার উপর ভিত্তি করে জানা যায় যে বিজয়নগরের রাজারা এক সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সেখানে এক বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে দুর্বল রাজাদের তাড়িয়ে দিয়ে মন্ত্রীরা অনেক সময় সিংহাসন দখল করে নিতেন, যে কারণে বিজয়নগরে 4টি রাজবংশ রাজত্ব করেছিল। শাসন ব্যবস্থার গোটা বিষয়টাই রাজার নির্দেশে পরিচালিত হতো। তিনি রাজ্যের আইন, শাসন, বিচার ও সামরিক বিভাগের সমস্ত বিষয়ে নিয়ন্তা ছিলেন। রাজাকে শাসন কার্যে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা ছিল এবং মন্ত্রীগণ রাজা কর্তৃক নিযুক্ত ও পদচ্যুত হতেন। সাধারণত ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 3 শ্রেণী থেকে মন্ত্রী নিযুক্ত করা হতো। তবে এ ব্যাপারে ব্রাহ্মণরাই প্রাধান্য পেত। বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রীকে বলা হতো মহাপ্রধান। মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা ছিল 6 থেকে 8। প্রাদেশিক শাসনকর্তাদের মহাপ্রধান নিয়ন্ত্রণ করতেন। মহাপ্রধান ছাড়াও কোষাধ্যক্ষ, রাজকোষের রক্ষী, বাণিজ্যের অধ্যক্ষ, হিসাবরক্ষক, প্রহরী, রক্ষী বাহিনীর নায়ক প্রভৃতি কেন্দ্রীয় কর্মচারী ছিল। শাসন কার্যের সুবিধার জন্য বিজয়নগর রাজ্যটি 6টি মণ্ডল বা প্রদেশে বিভক্ত ছিল। এই প্রাদেশিক শাসনকর্তাদের নায়ক বা নায়েক বলা হতো। বিজয়নগর রাজ্যের প্রদেশগুলি নাডু বা জেলায় এবং জেলাগুলি আবার স্থল বা মহকুমায় এবং স্থলগুলি গ্রামে বিভক্ত ছিল। গ্রাম ছিল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। এই বিজয়নগর সাম্রাজ্যের সরকারি আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ছাড়াও খেয়া কর, পথ কর, শিল্প কর, বাণিজ্য শুল্ক, বিক্রয় কর, বিবাহ কর প্রভৃতি ছাড়াও স্থানীয় বাজারে ও মেলা থেকে রাজস্ব আদায় করা হতো। বিজয়নগরের রাজারা সামরিক বিভাগের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ, হস্তি বাহিনী নিয়ে সরকারের সেনাবাহিনী গঠিত হয়েছিল। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি, পর্তুগিজ পর্যটক পায়েজ নুনিজ, পারসিক দূত আব্দুর রাজ্জাক প্রমুখের বিবরণ থেকে বিজয়নগর রাজ্যের সমাজ জীবনের এক পরিষ্কার চিত্র পাওয়া যায়। বিজয়নগরের সমাজ ব্যবস্থায় জাতীয় ও বর্ণভিত্তিক বিভাজন ছিল স্পষ্ট। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে। তবে কৃষক, কারিগর ও ব্যবসায়ীরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বিজয়নগর রাজ্যের নারীদেরও বিশেষ সম্মান ও মর্যাদা ছিল। বিজয়নগরের সমাজের অর্থনীতি ছিল প্রধানত কৃষি নির্ভর। কৃষিকাজ ছাড়াও বাণিজ্য ও শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখানে মুদ্রার প্রচলন ছিল এবং বিভিন্ন ধাতব মুদ্রা ব্যবহার হতো। বিজয়নগর সাম্রাজ্যে হিন্দু ধর্ম ছিল প্রধান ধর্ম, তবে মুসলিম, জৈন ও বৌদ্ধদেরও সহনশীলতা দেখানো হতো। দেবদেবীর উপাসনা, উৎসব পালন ও মন্দির নির্মাণ ছিল সাধারণ চর্চা। তবে ধর্মীয় সহনশীলতা ও সংস্কৃতির বৈচিত্র্য ছিল বিজয়নগরের বিশেষ বৈশিষ্ট্য। বিজয়নগরের মন্দির স্থাপত্য ছিল অনন্য।
হাম্পির বিরূপাক্ষ মন্দির, বিট্টল মন্দির, হাজরাম রাম মন্দির এবং হাম্পির পদ্মমহল সহ অন্যান্য রাজপ্রাসাদ ও স্তম্ভ শিল্প এর গৌরবময় নিদর্শন। গ্রানাইট পাথরের নিখুঁত কাজ এবং গম্বুজ, স্তম্ভ খোদাই শিল্পে বিজয়নগরের নিজস্ব ঘরানা সৃষ্টি করেছিল। সাহিত্যের দিক দিয়েও বিজয়নগর সাম্রাজ্য যথেষ্ট উৎকর্ষতা লাভ করেছিল। সংস্কৃত, কন্নড়, তেলেগু, তামিল ভাষায় বিপুল সাহিত্যকর্ম রচিত হয়। রাজা কৃষ্ণদেব রায় নিজে যেমন একজন বিশিষ্ট কবি ছিলেন, তেমনি তার রাজসভায় 8 জন বিখ্যাত পণ্ডিত উপস্থিত থাকতেন, যাদের বলা হতো অষ্টদিগ্গজ। তবে দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের সাথে বিজয়নগর সাম্রাজ্যের বারবার সংঘর্ষ দক্ষিণ ভারতের রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলে। শেষ পর্যন্ত 1565 খ্রিস্টাব্দে তালিকোটের যুদ্ধে বিজয়নগর বাহমনি জোটের কাছে পরাজিত হলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয় এবং রাজধানী হাম্পি লুণ্ঠিত হয়। তো এই ছিল বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কিত আজকের আলোচনা। ধন্যবাদ।